আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহ ভুল ত্রুটি মাফ করো, ভালো কাজের প্রতিদান দাও। আজকে টানাটানি করবো, মানে ইয়োগার মতো। তার আগে ওয়ার্ম আপটা প্রতিদিনে যেভাবে করি ওভাবে করে নিই, তারপরে আমরা আমার কাজে যাব। ঠিক আছে, প্রতিদিনের মতো ওয়ার্ম আপটা করে শুরু করি। এখানে মূলত বাতাসটা ভিতরে ঢুকাবো, এটা হচ্ছে মূল কাজ। নাক দিয়ে জোরে বাতাসটা টেনে ভিতরে ঢুকে দিব। হাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, এটা ইয়ে করি, একটু পরে ঠিক হয়ে যাবে। টানতে থাকেন আপনারা, টানেন। আচ্ছা, অনেকক্ষণ থেকে টানছেন, এবার এক হাত টানেন, এক হাত। জোরে টানবেন, মানে বাতাসটা পেটের নিচ পর্যন্ত ঢুকাই দেন। ছেড়ে দিলাম। ঠান্ডা বাতাস দিকে না করে শিশিরে উঠেছে স্যার। এবার দুই হাত আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢোকাই দিয়ে জানেন, মানে এক্সারসাইজের আগে উইমভাব শ্বাসের ব্যায়াম করার কথা, কিন্তু এর মধ্যে উইমভাব করতে লাগলে সব ঠান্ডা হয়ে যাবে একদম। কারণ ঘরের মধ্যে 2 দিন করছিলাম আমি, তাই যেভাবে পারি একটু বাতাসটা ভিতরে ঢুকাই, মানে অক্সিজেনটা টানি। জাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছে ইনশাল্লাহ। ছেড়ে দিই। একটু পরেই খুলতে শুরু করতে হবে, মানে সকালবেলা কিটকিটি ঠান্ডা থাকবে এখন। আচ্ছা, পা সামনে, মানে সোজা উঠাবো না, হাঁটুটা সামনে হয়ে চলে যাবে 90 ডিগ্রি, মানে হাঁটু সামনে চলে যাবে। এই আমারই ছেড়ে দিলাম, মানে নাকের মধ্যে ঠান্ডা সৃষ্টি করতে, তখন আমি ছেড়ে দিচ্ছি। এবার পা পেছনে একইভাবে ওয়ার্ম আপ গুলো অন্তত মুখস্থ। এখানে এই হাঁটু জায়গায় থাকবে, পেছনেরটা ভেঙে গোড়ালি যা হিপের সঙ্গে লাগবে, হাঁটু যেন সামনে না আসে। এই মারতে থাকেন। স্যার একটা কথা বললো, আমার পেজে একটা টেক্সট দিচ্ছি আমি, চিকিৎসার নামে
অপচিকিৎসা বা ভুয়া 70 বছর ধরে মানুষ রুগী করছে, এর নিয়ে একটা ট্যাক্স দিছি দেখেন, মানে মিথ্যা চিকিৎসা হয়েছে 70 বছর ধরে। আর আমার পেজে দিয়ে আছে ফিটনেস উইথ জালাল ট্যাক্স আর কি, মানে ভুয়া চিকিৎসা করা হয়েছে 70 বছর ধরে, মানুষের রোগা বানানো হয়েছে। মানে আসল তথ্য এখন বেড়ে হচ্ছে। কিছুদিন আগে ফুড পিরামিড উল্টা গেছে স্যার, দেখেছেন? চিন্তা করেন, বুঝলেন? ছেড়ে দিই। আমি স্মরণ করছিলাম যে স্যার আসলে পেটেরটা সেরে নি, তারপরে অন্য কাজ। পেটেরটা তো মুখস্থ সবার। 4 9 36, 4 9 36, 4 9 36, 4 9 36, আমার এই নিচে আর প্রসেস ফুডকে টোটালি অ্যাভয়েড করতে বলছে ওরা। মানে আমেরিকাতে আপনার 14 থেকে 18 কি 19 বছরের যেই বয়সী ছেলে, এদের ম্যাক্সিমাম প্রি ডায়াবেটিস হয়ে গেছে। ওরা বুঝেছে যে এই খাবার তালিকা ঠিক নাই, তখন উল্টা দিচ্ছে আবার। আমার আবার গতকাল যে শীত ছিল আজকে ওইটা নাই। গতকালের চাইতে আজকে আছে সেগুলো এখন যাহে থাকে, আমরা চালাবো ইনশাল্লাহ, দেখি। আবার রোজার মধ্যে তার সকালে সম্ভব না, নিষেধও আছে, আর বিকালে তো এক জায়গায় হতেও পারবো না। হিসাব এরকম না স্যার? বিকালে তো মনে করেন এখানে এক্সারসাইজ করে ওই 5-7 কিলো দূরে যায়, তখন লাইভে যতটুকু করা যায়। এবার লাইভে ফুটা বরাবর এই পেটের এক্সারসাইজটা পেটের জন্য তো উপকারী। আবার মারি। প্রত্যেক বছর রোজার আগে স্যার ভিডিও দেয় যে কখন কি কারা কি খাবেন, কোন স্টেজের এই ফলোয়াররা কি খাবেন। আমার সেদিন একজন নক করে, স্যার আপনি বলেন, স্যারটা তো আমি নকল করি। করেন, নিচারে কি খাবেন, রাতের খাবারে কি খাবেন, ফজরে কি খাবেন, কোন রোগী কি খাবেন, সব বলে দেওয়া হয়। আবার যে আপনার ছাত্র মনে রানা এসআই মেডিকেলে ভর্তি আছে, পায়খানা হচ্ছে না, নক করছে। আমি যে কফি আনামার মতো করে পানি, তুই তো মেডিকেলে, এখন তো কফি টফি কিচ্ছু পাবে না, পানি কুসুম গরম করে স্যালাইনের পাইপ দিয়ে দাও কোলনে, খানি পানি করে সব ভাড়া চলে গেছে। কিসের ওষুধ কিসের কি কিচ্ছু লাগবে না। আবার আশ্চর্য জিনিস, যতই কষ্ট কাঠিন্যতা ব্যথায় বাঁচি না, এক ছেলে ব্যথায় লড়তে পারে না। আমি খালি বললাম যে ডি ব্যালেন্স আর ইভেনাকুইন খাও, মানে 7-8টা হয়নি, 1 সপ্তাহ হয়নি খাওয়া করতে, আশ্চর্য রেজাল্ট, ওর ব্যথা চলে গেছে। আমি যে টানা 2 মাস খাবে, তারপরে কথা আমার ইন্ডিয়ান আছে বললাম। তাহলে এবার বুকের হাড্ডির মধ্যে হাত ঢুকাবো নাকি? ঢুকান। 39 জন আপনারা শেয়ার দিন। পেটের ব্যায়ামের উপকার উদাহরণ আমি দেখেন, একটা কমেন্ট আছে স্যার, তার মানে উপকার পাইছে বলে কমেন্ট করছে। বুকের হাড্ডির মধ্যে হাত ঢুকান।
পেজটাকে সবসময় ফলো রাখতে হবে, তাছাড়া নোটিফিকেশন দিবে না। ফেসবুক এমন জিনিস, আমার পেজে যদি কমেন্ট শেয়ার না করেন আপনার নোটিফিকেশন ফেসবুক দিবে না। মানে যেসব পেজের ভিডিও আপনি দেখবেন না, ওইসব পেজের ভিডিও ফেসবুক আপনার কাছে দিবেন না। যেটা বেশি দেখবেন ওটাই আপনাকে ঘুরে ঘুরে পৌঁছাবে। আবার ওই সাপ গিয়েছে, আরো একবার মারবো, এটা খুলে ফেলে, এটা দরকার হচ্ছে না। তারপরে হাতেরটা খুলবো, তারপরে মাথাটা খুলবো, তারপরে পায়েরটা খুলবো। মারেন। ম্যানাকুইন 2টা, ডি ব্যালেন্স 50,000 একটা, এই 3টা ক্যাপসুল প্রতিদিন দুপুরবেলা ভরা পেটে। জুবাইর ভাই আপনি? আসসালামু আলাইকুম। স্যারের ছোট ভাই, মানে জাহাঙ্গীর কবির স্যারের ছোট ভাই জুবাইর কবির ভাই। আপনি আমার সাথে সেদিন স্যার আসছিল, আজকে আপনি আসছেন। পেটেটা মারেন, মারেন পেটেটা। আরো একটা চালান মারেন, হাত ঢুকে দেবো ভাই এই পর্যন্ত। দেখি আপনি বলবেন যে কতটুকু ঢুকে আমার মেসেঞ্জার নক করবেন, আমার কিন্তু এই পর্যন্ত ঢুকে এই হবে, এই তো ঢুকে গেছে। মারেন। আপনি মাঠে না বাহিরে? আপনার ঢাকা শহরে বাইরে গেলেও তো কালো ধোঁয়া খাবেন, তো সকালে অবশ্য ধোঁয়া কম থাকে। এবারে বুকের হাত দিয়ে, এখানে হাত দিয়ে এইভাবে 2 হাড্ডিটা মনে করবো হাত দিয়ে চেপে দিব, আবার 2 দিকে চলে যাবে। মারেন এভাবে। এটা গরম হচ্ছে স্যার মাথার মধ্যে। গরম ধরবে খুলবো, গরম ধরবে খুলবো, এটা বন্ধ হয়ে গেল, এখানে আছে। আবার মারেন, শুরু করেন, আরেক চালান। আরো 2বার মারবো। 54 জন হয়েছে স্যার। ওখানে হাত সেন্সিটিভ, একটু তালি দিয়ে হাতটা গরম করি, হাতটা গরম করি সবাই। লাগে তো শীতের মধ্যে লাগো। পারেন, আপনি তো পারেন। এই লোক সাদা হয়ে গেছে, এখন আমার লাল হয়ে গেছে। আর আপনারা একটা করে শেয়ার দিয়েন, একটা করে, বেশি না। 2টা মতো না স্যার, এখানে আবার এখানে। হ্যাঁ, আরো একটা। হ্যাঁ, আরো একবার। টানাটানি করবো, তার আগে শরীরটা একটু নড়াই নিই, মানে ফ্রি করে নিই। এভাবে দাঁড়ান, এই মারেন। বুকের হাড্ডি হুড্ডি যা আছে পিঠে বুকে সবগুলো নড়ে যাবে। হ্যাঁ, স্বামী স্যার ঠিক করবেন। ছেড়ে দিই। ইন্ডিয়া থেকে 7 জন ভাই।
গলায় ব্যথা কি কারণে ব্যথা হয়েছে একটু যদি মাছের কাঁটা দিতে ব্যথা করে তাহলে তো হিসাব নেই, আর যদি এমনি ব্যথা হয় তাহলে ওই ব্যথা ভিডিও গুলা দেখেন, ঘুরে ফিরে একটাই কথা, ভিটামিন ডি বাড়ান আর ব্যথার জন্য যেই কারণগুলো ওগুলো বাদ দেন। ও মারেন তো, ও আমার বাবু স্যার ঢাকা কেমন করছে বাবু স্যার। মোটামুটি শরীর একটু ফ্রি হয়েছে, এখন টানাটানি শুরু করি। এই জায়গা কোন জায়গায় স্যার? এই জায়গাটা কোন জায়গায়? ঝলমলিয়া পুঠিয়া উপজেলার মধ্যে ঝলমলিয়া গুচ্ছগ্রাম মাঠ, এটা একটা ঈদ মাঠ, এটা সরকারি মাঠ না? কিন্তু সরকারি জায়গায় ঝলমলিয়া পুঠিয়া উপজেলার মধ্যে, রাজশাহী জেলার মধ্যে। হ্যাঁ, ডাক বাংলো, ঝলমলিয়া ডাক বাংলোর পাশে। আচ্ছা, এবার একটু টানাটানি করবো। দাঁড়িয়ে আছি, বডি শেপে পা আছে, মানে যার যতখানি বডি মোটা, পা ততখানি ফাঁকা, এই দিয়ে যে কোনো একটা সামনে দিয়ে দিব। আর এই পায়ের মাথাটা বাইরে যাবে না, ভিতরে থাকবে, ঠিক আছে? যে সামনে পা 90 ডিগ্রি বাঁকা করবো, সামনে পা 90 ডিগ্রি বাঁকা, হাতের তালুর সাথে তালু, হাত আস্তে আস্তে উপরে চলে যাবে, আকাশের দিকে তাকাবো, বুকটা পেছনে যাবে, ধনুকের মতো বাঁকা হবে। ধরে রাখেন 30 সেকেন্ডের মতো, হাত টান। ধীরে ধীরে ছেড়ে দেন, না একদম ধীরে ধীরে। বাইরে আপনার ঢাকা ওই কি উদ্যান থেকে করেন, রমজানে কখন ব্যায়াম করেন? ইফতারের আগে। পা পরিবর্তন, আগেরটা পেছনে, পেছনেরটা আগে যাবে, একই রকম। সামনে পার্ক, সামনে শুনতে পারে। দুই পা দুই পাশে দিয়ে দেন, যতটুকু ফাঁকা করতে পারি, দিয়ে ডান পায়ের মাথাটা আমি বাইরে দিয়ে দিব, দিয়ে দিলাম। যে ডান পায়ে 90 ডিগ্রি বাঁকা করবো, আর বাম পায়ে এরকম টান থাকবে, আর হাত দুইটা এভাবে প্রসারিত, যে ডান হাতের দিকে তাকাবো, মানে যেই পা বাঁকা সেই দিকে তাকাবো। ধরে রাখবো 30 সেকেন্ড, বডিটা ঝুঁকে যাবে না, বডি সোজাই থাকবে। ধীরে 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 সোজা হন। এবারে বাম পাশে একই রকম, বাম পাশে এবারে বাম পায়ের মাথা বাইরে দিয়ে দিব, বাম পা 90 ডিগ্রি বাঁকা হবে, আর এই ডান পাটা সোজা চলে গেছে দেখা যাচ্ছে, হাত দুইটা প্রসারিত, বাম হাতের দিকে তাকাই থাকবো। জি ভাই, সামনে আসেন, এখানে আসেন।
সুন্দর জায়গা, এটা কি সুন্দর জায়গা। হ্যাঁ 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 হ্যাঁ, দারুণ। এবার আগেকার মতোই হাত আমি মাটির দিব, আর আপনারা যদি মনে করেন যে মাটির দিব না, তো জুতার উপরে দিবেন। আগেকার মতোই সেম 90 ডিগ্রি বাঁকা করলাম, দিয়ে এর আগে এইভাবে ছিলাম। এবার শুধু হাতটা আমি মাটিতে দিয়ে দিব, হাতটা আমার আর্থিং হয়ে যাবে, এবং অন্য হাতটা আমার সামনের দিক দিয়ে মাথার উপরে চলে যাবে, আর কোমরটা নেমে যাবে। হাত, কোমর, পা একই লাইনে 30 সেকেন্ডের মতো। ও ধীরে ধীরে, একদম ধীরে, জোরে না। আজকে রোজা নাই, আসিবুল কো কয়েকদিন 6 কেজি বলে বাড়াইছে না, ও স্যার আসিবুল স্যার এটা। আচ্ছা এবারে বাম পাশে টাকা দিছু? একই রকম বাম পা 90 ডিগ্রি বার করছি, ডান পা সোজা আছে, বাম হাতটা বাম পায়ের সামনে মাটিতে দিয়ে দিব, আর ডান হাতটা আমার বডির সামনে দিয়ে মাথার উপরে চলে যাবে। ও মুখ নমস্কার জিজ্ঞেস করতেছে, বললে আমি মিথ্যে হবে। গাড়ি ট্যাগ দিচ্ছে, হেলাল আপনি মোবাইল ধার আলতে কথা। তুই এটা, হ্যাঁ তুই পদের কাছে যাইছি রোডে, ওখানে একটা দিকে চলে, ঠিক আছে? ধীরে ধীরে ছাড়েন। এবারে হাত মাটিতে আমি দিব, যে আপনারা করে দিবেন, বিষয়টা বোঝাই কি। হাত মাটি দিলে মানে এভাবে হাত যখন মাটি দিব, এখান থেকে আমার কোমর পর্যন্ত স্ট্রেচ হবে একদম, আর পেছনেরটা টান টান থাকবে, পেছন থেকে মানে দুই দিক থেকে সেরকম একটা সুন্দর হবে, বুঝতে পারছেন? খেয়াল করেন, এই যে এই মাথাটা আমার হাতের মধ্যে ঢুকে যাবে। করলে অত জানবি, জানবি নি? হ্যাঁ কি? হ্যাঁ তোর বুঝলি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি তো বললাম। ধীরে ধীরে। হ্যাঁ হাতের মাধ্যমে একটু আপনি স্যার কি আরামে বইছে, বুঝতে পারিস? যাই কি এখন পা ফাঁকা করি, আইসি কথা বলবো, তুই দিয়ে চেয়ারে বসেন, ঠিক আছে? হাত উপরে উঠান, ধরে রাখেন। এখানে একটা ইন্দোর পার্টি বুঝিস, এটা করবি। আচ্ছা আচ্ছা, তুই তাড়াতাড়ি বাড়া বাইক যে ধরি। ও 17.5 ডায়াবেটিস আইছে নাকি? ওই ঢালার মাঠে লিয়ে গেছিলাম, একদিনে পলাইছে। বললো আমাকে যে গেছিল ওখানে, কাল মাইপে দেখে 17.5। 17.5 ডায়াবেটিস যদি স্ট্রিক্টলি মানতে পারে 7 দিনে ভালো হয়ে যাবে, কি জন্য বডি ফিগার এখনো ভালো আছে, বডি নষ্ট হয়নি। পা ফাঁকা করছি, হাতটা দুই পায়ের মাঝখানে দিব, আর একটা হাত উপরে দিব, বডিটা ভেবে মানে মুছ হয়ে যাবে। এই হাঁকার দিকে তাকাইছি, ধরেন।
বেশি খেয়েছে আমিও বেশি খেয়েছি ধীরে ধীরে সোজা হন। এবার আরেক হাত দিব, হ্যাঁ ওই জন্য নড়িনি। হ্যাঁ, ওই আরেক হাত পরিবর্তন করে। এই যে সুন্দর আকাশ রে, কবে থেকে দেখা নাই, এইভাবে দেখা নাই স্যার, এমনি দেখেছি তো। শরীর খুব সুখ চায়, তোর সুখ স্যার, স্যার সুখ দেওয়া যাবে না। সুখ মানে কি বলবো, দুনিয়া হচ্ছে পরীক্ষা ক্ষেত্র, পরীক্ষা দিবেন সবসময় দৌড়ের উপরে থাকবেন, আর যদি শরীরের দিক দৌড় না দিয়ে অন্য দিক দৌড়বেন সব নষ্ট। আসি রংপুর থেকে, আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ ওটা নেবেন কাকা ম্যাম, সেদিকে কাকা ম্যাম দিয়েছে, আগে বলতে কাকা ছিল মাঠে, যে কাকা তো আসেনি, কাকা আজকেও আসেনি। বলে যে আমার ব্যায়াম দিছে, আমার নাম বলেছে। হ্যাঁ টাকা ব্যায়াম লাগান, মাথাটা মাথার জায়গায় রাখার চেষ্টা করবেন, মানে মাথাটা যেন না নড়ে, আর কোমরটা যত পারেন নড়ান। ভাই পা দুটো এক জায়গায় করেন তো। হ্যাঁ এইবার করেন দেখেন। মন্টু ভাই আস্তে আস্তে করেন, আস্তে আস্তে। তোর উল্টা দিকে। ও সকালের নাস্তা খায় খেজুর আর হলো কিশমিশ। চিনির ডিব্বা, আর বাড়িতে চিনি 17 না, আর সয়াবিন তেল খায়। আল্লাহ রে ভগবান, সবই তো ওটা তেলই না, ওটা তেল না, পাক্কা কেমিক্যাল একটা। আর বডি কেমিক্যাল নিবে না, কিন্তু আল্লাহ বডিকে ওইভাবে তৈরি করেনি আপনি কেমিক্যাল খায়া বডি ওডি সামাল দিবে। ছেড়ে দিন। আসেন আমাদের সাথে করেন। দাঁড়া থেকে একটা ব্যালেন্স দিই, কালকেও দিয়েছি আজকেও দিয়েছি, যেহেতু কালকে যেহেতু মানে উল্টা পাল্টা হয়েছিল, তার ব্যালেন্স। হ্যাঁ এই ব্যালেন্সটা সবচাইতে ইফেক্টিভ, 2 হাত সামনে যাবে আর 1 পা পিছনে চলে যাবে। তুলেন স্যার, আপনি যা করবেন করেন। ছবি দেবেন তাহলে উঠবো। ও জি, মাথা চাপ পড়ে, চাপ পড়ে। এবারে পা পরিবর্তন করে নিব, একই একই জিনিস, পায়ের জায়গাটা ভালো নেন, তাছাড়া পড়ে যাবেন বারবার। পড়ে গেলে আবার ধরবেন, ফেল নাই। ও হাঁটুর পেছনে রগে টান লাগে, এটা রক্ত গরম করে দিছি আমরা। এবার সোজা দাঁড়ার একটা ব্যালেন্স দিই নাকি স্যার? ওই কানা বক্ষি যেন না হইলো, কেউ জানে না, মানে একটা ফাইল এসে বুকের সাথে চেপে ধরবো আর কি, দিয়ে বুকটা টান করবো। এই হ্যাঁ ধরেন, হয়
ধীরে করে ছেড়ে দিই, মানে পা পরিবর্তন করে নিব। ধরি। বাঘা মানে এই জায়গায় রংপুর বীরগঞ্জ। আচ্ছা এবারে দাঁড়াও, এই উপরেরটা বাঁকা হয়ে যত যার পারি বাঁকা করবো, যার মাথা হাঁটু মধ্যে চলে যাবে যাবে, যার একটু বাঁকা হবে একটু বাঁকা হবে, কোনো সমস্যা নেই, ধীরে ধীরে বাঁকা হবো। পা কিন্তু সোজা থাকবে জানে। আমি প্রথমে থাই আর ওই চেস্ট ঠেকাই দিব, তারপর আস্তে আস্তে সোজা হয়ে যাবো, যে যেভাবে পারবেন করেন। এই দেন আস্তে আস্তে যে যেটা করবেন, হাঁটু সোজা করবেন, মানে ঠ্যাং সোজা, উপরের দিকে যতটুকু মাথা হয় হোক, সেই টান লাগবে, সেই টান লাগাবেন না। ধীরে 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 ধীরে, অনেকদিন পরে মনে টান লাগাইলাম আপনাদের। এবার উল্টা দিকে বাঁকা হবো, যে যতটুকু পারি, হাতটা এইভাবে পেছনে দিয়ে দিব, এইভাবে দিয়ে দিয়ে যতটুকু পারি উল্টা দিকে বাঁকা হবো। হাঁটু সোজা থাকবে। এবার দুই সাইডে বাঁকা করবো। সার উপর উঠছেন গ্যাস। এলার্জি নিয়ে আমার 2টা দারুণ ভিডিও আছে, টিজি বেশি টিজি নিয়েও ভিডিও আছে, চুল পড়ে যাচ্ছে ভিটামিন নাই, পা ফাঁকা, এক হাত নেমে যাবে আর এক হাত এভাবে সোজা উঠবে, বডি বাঁকা হবে না, বডি এরকম সোজা থেকে বডি কাত হয়ে যাবে, যে যতটুকু পারি। আর তাকাবেন আপনি আকাশের দিকে, ও ও ও আর দুই হাঁটে সোজা থাকবে। ধীরে 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 ছাড়েন, আস্তে আস্তে। এবারে বসে যাবো, ওই বসে একই রকম। হ্যাঁ ছেড়ে দিলাম। এবারে বসে করবো, কিন্তু শুয়ে না, বসে। স্যার আপনি বসছেন? হ্যাঁ এবার বসবো, জানেন আরামে বসেন। ভাই সমস্যা হচ্ছে
হ্যাঁ, ঠিক আছে না? দিয়ে পায়ের আঙ্গুলের উপরে উঠলাম, মানে পায়ের আঙ্গুলের উপরে উঠেছে। এবার এটা আরাম, ওটার সাথে এটা আরাম। এবারে আমি ডান পা পাশে দিয়ে দিব, দিয়ে দিয়েছি পাশে। স্যার সামনে দিলেন কে? ওই যে নিয়ারুন স্যার। হ্যাঁ হ্যাঁ, এবার হাত উপরে উঠান, এই ধরে রাখেন এইভাবে। আস্তে করে পা পরিবর্তন করে নেবো, একই রকম পাটা পরিবর্তন হবে, কিচ্ছু না। আহ ও আহ দুই পায়ের উপরে বসলাম আবার। সুন্দর দুই পা, মানে সামনে থেকে পিছন পর্যন্ত মাটিতে ঠেকে আছে। স্যার আগে ধরছেন যে বাম পা এভাবে থাকবে, মানে মাথা থেকে গোড়ালি সম্পূর্ণটাই থেকে থাকবে। যে ডান পা সামনে দিয়ে দিব, দিয়ে এইভাবে ডান পায়ের মাথা ধরবো, ধরে টান দিব। যার ইনজুরি আছে বা ব্যথা আছে সে করেন না। পা পরিবর্তন একই রকম পা পরিবর্তন। দাঁড়াই, বসার জায়গা আছে? কাকা আপনি এখানে বসেন, আমি এখানে বসবো, এখানে বসেন। বসার জায়গা ঠিক করে নেন। জাহাঙ্গীর কবি স্যার সবার স্যার, আর আমি সবার ভাই। সমস্যা আছে? সমস্যা নাই তো। কাকা আসেন, কটা বাজে? 7:30। সুন্দর, ওটা একটু কাছে নিয়ে আসি। ঝাড়বে না কেন ভাই? পা সামনে দিয়ে বসি, ঠিক আছে? যে কোনো এক পা কাছে নিব, আমি ডান পাটা কাছে নিলাম, এবার বার করে দিয়ে, আর বাম পা আমার টান টান হয়ে আছে। এখন এই আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে এইভাবে দিলাম, ঢুকাইয়া, হ্যাঁ দেখা যাচ্ছে। দিয়ে মাথাটা আস্তে আস্তে করে বাঁকা করবো, যার যতটুকু বাঁকা হয়। ধীরে ধীরে ছেড়ে দেন, পা পরিবর্তন করবো। একই কাহিনী, পা খালি পরিবর্তন করবো। হ্যাঁ ধরে, ও
ছেড়ে দিলাম। এবার দুই পা সামনে, একটু সামনে, শরীরটা ঠিক হয়নি। দিয়ে এবার মাথা ঢুকাই দিব এখানে, বাপ সারে মাটি ঠেকা দিতে পাবো সার মাথা, যা যতটুকু মাথা হবে হবে, হ্যাঁ বার করবে হবে। হাঁটু পর্যন্ত গেছে। এবারে উল্টা দিকে করবো, যাকে কোবরা বলে। পা পেছন দিক দিয়ে দিব, পায়ের উল্টা পিঠ, পায়ের উল্টা পিঠ থাকবে মাটিতে, হাত সামনে, এইভাবে কোমর নামাই দিব, কোমর নামাই দিব, পায়ের উল্টা পিঠ এরকম। হ্যাঁ, পায়ের উল্টা পিঠের আর হাতের উপর ভর থাকবে, কোমর যতটা পানি নেমে যাবো, হাঁটু মাটি থাকবে না, শুধু হাত থাকবে আর পায়ের উল্টা পিঠ থাকবে মাটিতে। আর যাদের মেরুদণ্ডের সমস্যা আছে এটা সাবধানে। আর ছেড়ে দিয়ে উপরে শুয়ে থেকে পা ধরবো, পা ধরে উঠে বসি না, দিয়ে দুই হাত দিয়ে দুই পা ধরবো, ধরে পা পেছন দিক দিয়ে ঠেলা দেবো, তাহলে সামনের দিকে জেগে উঠবে। ও হাজি ভাই, পা পেছন দিক ঠেলা দেন, সোজা করেন, পা হাঁটু সোজা করেন, হাঁটু সোজা করেন, উঠে আসবো আমি, হাঁটু সোজা করেন। ওই দেখেন ইসরাই করছে, ওই দেখ স্বামী সবার কি সুন্দর হয়েছে। হ্যাঁ, পা পিছন দিকে ঠেলা দিলে মাথায় নিচে উঠবে। ধীরে করে এবারে প্লাঙ্ক, প্লাঙ্ক বুঝি দুই কোন হিটে থেকে থাকবে আর পায়ের আঙ্গুলের উপরে থাকবো, কোমরটা না উঁচু হবে না নিচু হবে। ধরেন এভাবে, থাকার কিছু নেই, কোমর পায়ের আঙ্গুলের উপরে। হ্যাঁ, এই তো ফাইন হয়েছে, ধরে রাখেন এভাবে। ধীরে ধীরে ছেড়ে দিই। এবার উল্টা প্লাঙ্ক হবে, উল্টা দিকে, হাত পেছনে, হাতের মাথাটা বডির দিকে থাকবে, এই হ্যাঁ, পা মাটিতে দিয়ে এভাবে কোমরটা জেগে উঠবে, আকাশের দিকে তাকান, যতটা পারেন কোমরটা জেগে তুলেন। ধীরে করে ছেড়ে দেন। এবার ডান সাইডে একবার দিব, বাম সাইডে আরেকবার দিব। ডান সাইডে, ডান কোনায় মাটিতে থাকবে আর ডান পা মাটিতে, ডান পায়ের উপরে বাম পা উঠবে আর বডি ডান হাতে উপরে বাম হাতে উপরে।
এবার বাম পাশে একই রকম। উপ, বসেন সুন্দর করে। এবারে মোট পা দুইটা জেগে উঠবে, বডি যেভাবে আছে সেভাবে থাকবে। এইভাবে ধরেন, আও এই পিঠ দেওয়া যাবে না, হিপের উপরে থাকতে হবে, পিঠের উপরে যাওয়া যাবে না। ভাই ধরো গণেশকে উল্টে যাচ্ছে দাদা হচ্ছে না। ছেড়ে দিই, যা হয়েছে মেলা হয়েছে, শ্বাস প্রশ্বাস ধরে চলছে, এটাই তো মেলা। আচ্ছা, দুই পায়ের তালু এক জায়গায় করবো, দিয়ে হাত দিয়ে পায়ের মাথা ধরবো, ধরে ধরে মাথাটা বাঁকা করে পায়ের কাছে নিয়ে চলে যাবো, যে যতটুকু পারি যা যা ততটুকু যাবে। ঠিক আছে। ধীরে ধীরে ছাড়েন। এবারে ব্রিজ, ব্রিজ চিনি তো না। হাত দুইটা এই গোড়ালি বরাবর রাখবে, শীতে শুয়ে কোমরটা তুলে ফেলবো, আর এখানে কেগেলটা ধরবো শক্ত করে চেপে। এই যে শুয়ে পড়লাম, হাত দুইটা গোড়ালি বরাবর গেছে। এবারে নিঃশ্বাসটা টেনে নিয়ে মলদাটা শক্ত করে চেপে ধরে পেটটা উপরে উঠাবেন, ওই হ্যাঁ এইভাবে। বসেন। দিব বাম পাটা ডান পায়ের নিচ দিক দিয়ে বার করে দিয়েছি, ঠিক আছে। বাম পা ডান পায়ের নিচ দিক দিয়ে বার করে দিয়েছি, দিয়ে ডান পাটা নিয়ে এটা বাম হাঁটুর সাথে লাগাইছি, দেখা যাচ্ছে। দিয়ে পা কিন্তু সুন্দর মাটির সাথে এখানে লেগে গেছে। এটা দাদা হয়েছে, সুন্দর হয়েছে, হ্যাঁ সুন্দর হয়েছে। এবার ডান কোনোই দিয়ে ডান হাঁটুকে বাঁকা করবো, এইদিকে যাবো বাঁকা হয়, দেখেন ওই স্বামী স্যার ফাইন হয়েছে।
ধীরে ধীরে স্যার, আবার পা সোজা করলাম, এবার বাম পা সোজা হলো, তো ডান পাটা সে বাম পায়ের নিচে ঢুকলো, আর বাম পাটা ডান পায়ের উপর মাটিতে ঠেকলো সুন্দর করে, দিয়ে বাম কোমর দিয়ে এই বাম হাঁটুকে ওইদিকে দিয়ে দিব, দিয়ে আমি পেছনের দিকে তাকাবো, ওই হাসিবুল স্যার কি সুন্দর হয়েছে স্যার, ফসা হয়ে যাচ্ছেন কিন্তু বিপদ আছে। এবার ওইটার মতোই করবো। বাম পা ডান পায়ের নিচে ঢুকাই দেবো, কিন্তু ডান পাটা পেছনে দিয়ে দিব, ঠিক আছে? এই এই দেখেন, ডান পাটা সামনে, বাম পাটা সামনে আছে, আর বাম পা সামনে আর ডান পা পেছনে চলে গেছে। সাত করে দিতে পারবেন পিছনেটা? তাই তো হয়েছে, হ্যাঁ। এবার হাত সামনে দিয়ে এরকম হন, ও কোমরটা নামাই দিলে যতটা পারবেন, মানে এবার হিটটা পাইলে মাটি ঠেকাই দেন। ও পেছনের পা সামনে আসবে, সামনেটা পেছনে যাবে, একই রকম। এই ও হাজি ভাই জানেন আমি বসে আছেন যে, আরামে বসি। এক পা করে আগে দেবো, তারপরে দুই পা দেবো। যে খাবারটা খুবই পবিত্র, খুবই ভালো, খুবই পুষ্টিকর, কিন্তু আপনি খাইলে আপনার সমস্যা হবে, তখন আপনার জন্য ওই খাবারটা কি হবে? ওই সময়ের জন্য আরাম হবে, মানে একেবারে খাঁটি, যার কোনো ভেজাল নাই, পবিত্র এবং পুষ্টিকর, সব ঠিক আছে, কিন্তু আপনি খেলে আপনার সমস্যা হবে, আপনার জন্য ওই সময় হারাম। যার সমস্যা হবে তার জন্য অতি উত্তম। এক পা সামনে যাবে, আরেক পা টেনে বুকের সাথে ধরে শুয়ে থাকবো। শুয়ে গেছে। ধরেন চেপে, পা পরিবর্তন করে নেন, বাঁকাটা সোজা, সোজাটা বাঁকা। ধরেন চেপে, ও শুয়ে থাকেন। এবার দুই পা একসঙ্গে বুকের সাথে চেপে ধরে মাথাটা হাঁটুর মধ্যে ঢুকাই দিব, বুঝতে পারছেন তো? ধরেন,
ধীরে করে ছেড়ে দেন। এবার পা পা মাথার উপরে নিয়ে যাবো, যে পারবেন নিবেন, যে পারবেন না নিবেন না, দেখবেন, দেখলেও উপকার আছে। ও নাম্বার 1 বসেন। কালকে তার গড়াগড়ি নাই, কালকে তার বিছনা দেখা লাগবে না। এখন আমরা দৌড় দিই, ইব্রাহিম পড়ে আজকের মতো শেষ করে দিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।